দেখি। বললাম তো না। বাবা, তুমি পূজাকে নিয়ে বাড়ি যাও। যাও। 1 মিনিট। আমার প্রশ্নের উত্তর না পাওয়া অবধি আমরা এখান থেকে কেউ কোথাও যাব না। কি উত্তর? যে প্রশ্ন আমি তোমাকে করেছি তার উত্তর। তোমাকে বলতেই হবে কেন তুমি এই অন্ধকার পথে পা বাড়িয়েছ। কেন? হিডেন বক্সিং, জুয়া, কেন ইচ্ছে করে নিজের জীবনটাকে এভাবে ধ্বংস করছো? কেন তুমি নিজের জীবন নিয়ে এই ধ্বংসলীলায় মত্ত হয়েছো বলতে পারো? কেন? কিছু ধ্বংস হলে যদি কিছু সৃষ্টি হয়, যদি কিছু মানুষের উপকার হয়, আর তোমরা ভালো থাকো, তাহলে আমি সবসময় তাই করবো পূজা। আর করার আগে তুমি আমার কথা একবারও ভাববে না? এই বয়স্ক মানুষটার কথা একবারও ভাববে না, যারা এত কিছুর পরেও তোমার হাত ছাড়েনি, তোমাকে নিয়ে গর্ব করেছে। তুমি যাতে নিজের পায়ে দাঁড়িয়ে বাকি 5টা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারো তার জন্য লড়াই করছে। তাদের কারোর কোনো অনুভূতি, ফিলিংসের কোনো দাম নেই তোমার কাছে, কোনো দাম নেই। না, সেই দামের মূল্য আমার পক্ষে দেওয়া অসম্ভব। আরে বাবা, আমি চাইলেও তো আর 5টা মানুষের মতো বাঁচতে পারবো না। তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না। সোজা কথা, আমি অসহায় মানুষগুলোর কান্না থামাতে পারবো না। তাই আমাকে এই পথ গ্রহণ করতেই হতো। তুই কেন পারবে না? হ্যাঁ, তুমি তো চাইলেই অন্য কোনো পথে রোজগার করে এই টাকাগুলো অর্জন করতে পারতে। না না, চাইনি আমি, চেয়েছি তো, একবার না শতবার চেয়েছি। আর 5টা মানুষের মতো সৎ পথে রোজগার করে মাথা উঁচু করে বাঁচতে চেয়েছি। পেয়েছে কি? পেয়েছি বলো? একটা চাকরিও তো পাইনি, কেউ দেয়নি। চেয়েছিলাম লোন নিয়ে অসহায় মানুষগুলোর দুঃখ ঘোচাতে, সেই লোনটুকু আমাকে কেউ দেয়নি। চেয়েছিলাম সম্মানের অর্থে লক্ষ্মী পুজো করতে, পেরেছি? বলো, পেরেছি? পারিনি। শোনো পূজা, এই সমাজ আমাকে মানুষ মনে করে না, তাই মানুষের মতো বাঁচতে দেয় না। ওই জুভেনাইল হোমের কলঙ্ক আমাকে পার্মানেন্টলি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। লাখ চেষ্টা করলে, অনেক চেষ্টা করলেও সেই কলঙ্ক যাবে না। তোর এই জীবনের জন্য আমি দোষী মহারাজ, আমি অপরাধী। বাবা, বাবা আপনি এই কথা কেন বলছেন? আমাকে বলুন না বাবা, আপনি তো আগেও এই কথা বলেছেন। আমি অপরাধী। না বাবা, তুমি নিজেকে দোষারোপ করো না। এত কিছুর পরেও আমি বয়ে যাইনি, অমানুষ হয়ে যায়নি। আর সেটা শুধুমাত্র তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্যে। তোমার জন্য এখন আমার জীবনবোধ বেঁচে আছে বাবা। তবে এবারে সেই জীবন দিয়েও আমি মন্দিরের দোকান, বাজার, মানুষগুলোর স্বপ্ন বাঁচাতে পারি। দু চোখের সামনে সব পুড়ে গেল। মানুষের অন্ন সংস্থানের ওইটুকু উৎস সব চলে গেল। হাহাকার করলো সবাই।
আমি কিচ্ছু করতে পারলাম না বাবা, আমি কিচ্ছু করতে পারিনি। কে বলেছে তুমি কিচ্ছু করতে পারোনি? যতটুকু বেঁচেছে তোমার জন্যই তো বেঁচেছে। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন ওভাবে ঝাঁপিয়ে না পড়লে গোটা এলাকাটা জ্বলে যেত মিস্টার মাথাগরম। ওই বস্তির মানুষগুলো তাদের জামাইকে নিজেদের ত্রাতা মনে করে, রক্ষক মনে করে নিজেদের। তাই তাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব তো আমারই, তাই না পূজা? পূজা আর কেউ জানুক না জানুক, অরিন্দম চট্টরাজের সাথে শত্রুতা, ওই শত্রুতার জন্যই আজকে এই পরিণতি। এটা তুমি মানো তো? এটা তুমি অস্বীকার করতে পারবে? বলো। হ্যাঁ হ্যাঁ পারি, কারণ এটা তোমার ভ্রান্তি। অরিন্দম চট্টরাজ এত বোকা নয় যে শুধুমাত্র কারোর সাথে শত্রুতা আছে বলে এত বড় একটা আগুন লাগাবে। এর পেছনে ওনার অন্য কোনো লাভ আছে। আর তুমি বোকার মতো নিজেকে দোষী মনে করে নিজের জীবন নিয়ে খেলছো। বাবাকে বলছো তোমায় নিয়ে না ভাবতে, আমায় বলছো পড়াশোনা করে চাকরি করে নিজের জীবনে সুখে থাকতে। কি করে থাকবো বলতে পারো? তুমি আমাদের শান্তি না দিলে, সুখ না দিলে আমরা কি করে সুখে জীবনটা কাটাবো মিস্টার মাথাগরম? বলো। আমি অশান্তি দিই? আমার জন্য তোমার জীবনের শান্তিভঙ্গ হচ্ছে পূজা? তোমার পড়াশোনা, তোমার চাকরি, তাতে আমি বাধা দিয়েছি নাকি তুমি লজ্জা পাচ্ছ? কোনটা? তোমার অফিসে, তোমার কলেজে আমার পরিচয়টা দিতে তোমার লজ্জা বোধ হবে, সেই জন্য তুমি এই কথাগুলো বলছো, তাই তো? আমি তোমার সাথে রিলেটেড বলে তোমার লজ্জা, তাই না? তাহলে বলো না, মন খুলে বলো, তাহলে আমি এই রিলেশন এক মুহূর্তে শেষ করে দেবো। এক মুহূর্তে। না মন খুলে বলো, তাহলে আমি এই রিলেশন এক মুহূর্তে শেষ করে দেবো। এক মুহূর্তে। চুপ চুপ, প্লিজ চুপ করো, তুমি চুপ করো। সবকিছু নিয়ে খেলতে খেলতে আমাদের সম্পর্কটাকেও তুমি ছেলে খেলা ভাবতে শুরু করেছো, তাই না? হ্যাঁ শোনো মিস্টার মাথাগরম, তুমি আমি রিলেটেড নই, আমরা অঙ্গাঙ্গী, অবিচ্ছেদ্য। অগ্নি সাক্ষী রেখে 7 পাক ঘুরে 7 জন্মের যে বন্ধনে আমরা জড়িয়েছি, তাকে তুমি তোমার ওই বক্সিং এর পাঞ্চ দিয়ে এত সহজে ভেঙে ফেলতে পারবে না। আমি ভাঙতে দেব না। আমি তোমাকে সঠিক পথে আনবই। যদি সুখে থাকতে হয়, ভালো থাকতে হয়, তাহলে একসঙ্গে থাকবো। পারবে না পূজা, আমার জীবন ঠিক করা অসম্ভব। আর যদি পারি? আবার চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ নয়, একজন স্ত্রীর পণ। মনে রেখো, এই পৃথিবীতে সতীরা চাইলে নিজের স্বামীকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। তুমি মিস্টার মাথাগরমকে রক্ষা করো মা, নিজের জীবনটাও তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুই হাল ছেড়ে দিস না পূজা মা, তুই তো একমাত্র আশা রে। ওর কই মাছের জান অত সহজেও মরবে না। এমন করে কেন বলছো মাদার ইন ল? অ্যাংরি ম্যান কি তোমার নিজের ছেলে নয়? আমি মহারাজকে ভালোবাসি না, কিন্তু আমরা ভালোবাসি। হ্যাঁ, আর পূজা থাকতে পূজারাজের জুটি ভাঙবে না। পূজা, আমার মনে হচ্ছে মহারাজ আর পার পাবে না। যা শুনছি 10 বছরের জেল তো কনফার্ম। 10 বছরের জেল?